কাটতে আসলো মাছ, আর মাছটা এখন বেছে নেব আমি। অনেকগুলো মাছ, এই যে কাতলা মাছ, আর এদিকে হচ্ছে ট্যাংরা। আজকে না তোমাদের দেখাবো, হ্যাঁ, কাতলা মাছগুলো আমি কি মানে কেমন ভাবে রান্না করি। দেখো ট্যাংরাগুলো আর আলাদা করে করবো না, ভেজে রাখবো, কিন্তু কাতলাগুলো তো কিছু একটা করবো। তো কি করবো সেটা অবশ্যই দেখাবো তোমাদের, ভালো লাগবে দেখবে। করে রান্নাঘরটা করে আস্তে আস্তে বেশ কাজে দেবে। চলো ধুয়ে নিই। একটা বেসনে সবকিছু করতে হচ্ছে, কেমন একটু লাগে। ওই ভিতরের ওটা ঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এরকমই হবে। যা ধোয়া সব এখানে করতে হবে। মাছ রান্না করব ঠিক আছে, কিন্তু উপরে তো বাটনা টাটনা কিছু নেই, কীভাবে করি সেটা এখন চিন্তার বিষয়। তবে হ্যাঁ, যাই হোক, আজকে কাতলা মাছ নিয়ে এসেছে তো, আর সাথে হচ্ছে ট্যাংরাগুলো না চালানি ট্যাংরা, মানে ওই যে নদীর ট্যাংরাটা না। তো ওই পেঁয়াজ রসুন দিয়ে এটা সেটা দিয়ে রান্না করব। তবে কেমন করে রান্না করে অবশ্যই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই যে বললাম এই বেসিনে এই সমস্ত কিছু ধুতে আমার নিজেরই কেমন লাগছে, কিন্তু যে কিছু করার নেই। আর কটা দিনের অপেক্ষা, তারপরে হয়তো ভিতরের সিঙ্কটা ঠিক করে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। মাছগুলোতে লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো। আগে তো লবণটা দিয়েই দিয়েছি, আর এখন দিচ্ছি হলুদ আর লবণ। হয়তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখোনি, এই লবণের কালার দেখে হয়তো বলবে কি ব্যাপার, এই নুনের কালারটা এরকম কেন। আসলে আমি ব্যবহার করছি সন্ধক লবণ, ওই যে যেটা পুজোতে ব্যবহার করা হয় সেই লবণটা। চলো রান্নাবান্নাটা শুরু করে দিই, মানে মাছটা অন্তত রান্না করে রাখি, ভাতটা পরে করবো। এখানে বসে বসে কেটে নেওয়ার একটা কারণ হচ্ছে উপরে ফ্যান আছে, ফ্যানটা চালিয়ে আমি কিন্তু এই সমস্তগুলো কেটে নিতে পারছি। এই আলু কাটবো, তারপরে একটু পেঁয়াজ, একটু আদা, 2-1 কোয়া রসুন, এই সমস্ত কিছু এখানে বসে বসে আমি কেটে নিতে পারবো। বেশ ভালোই সুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটতে পারতাম, কিন্তু দাঁড়িয়ে থেকে এখানে বসে বসে কাজ করি, বেশ ভালোই লাগছে। আর বাইরের পরিবেশ দেখা যাচ্ছে, তার সাথে সাথে আমার কাজগুলোও হয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও, তাহলে কি বলো তো, আমি না ভিডিও করার উৎসাহ পাই। আর বেশ তোমাদের সাথে গল্প করতে করতে আমার সারাটা দিন কাটে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে যে তোমাদের সাথে গল্প করতে পারি। দেখো সরাসরি না হলেও কমেন্টের মাধ্যমে তো একটু গল্প করলেও করা যায়, যে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করছি। এতে আমার কি ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে সব রকম। তো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো, আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও। যাই হোক, এখানে বসে বসে অনেকটাই কাজ এগিয়ে ফেলাম। আর আজকের রান্নাটা আমি কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা, 2-1 কোয়া রসুন, এই সমস্ত কিছু এখন একটু থেতো করে নেব। অল্প মশলায় ছোট হামানদিস্তা হয়ে যাবে এতেই। চলো এবার রান্নাবান্না শুরু করা যাক। মাছে অনেকক্ষণ হলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে চাপিয়ে দেবো হচ্ছে মাছ ভাজা। এদিকে ভাতটা হতে থাক, এদিকে আমি মাছটা ভেজে নিই। মাছগুলো ভাজতে এসে প্রথমে মনে হলো যে ট্যাংরা মাছগুলো ভাজি, তো ট্যাংরা মাছগুলো প্রথমে আর কি ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। ট্যাংরা মাছগুলো আলাদা কিছু করবো না, শুধুমাত্র কাতলা মাছগুলো একটু ঝোল করে নেবো, আর ট্যাংরা মাছগুলো ভেজেই রেখে দেবো। ঢেকে দিলাম, তাহলে তেল ছিটকানোর ভয়টা থাকবে না। দেখলাম ট্যাংরা মাছে ভালো তেল ছিটকাচ্ছে, ভয়েই আমি দূরে চলে এসেছি। দেখে মনে হচ্ছে যে মাছগুলো 1 পিঠ হয়ে গেছে, তো একটু উল্টে দেবো। আরও যে ঢাকা দিয়ে দিয়ে করছি তো, কারণ ওই তেল ছিটকানোর ভয়, বুঝতেই পারলে আগে বললাম যে তেল ছিটকানোর ভয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজি। এদিকে আসতে গেলাম, দেখলাম যে গাছ, কালকে বৃষ্টি হয়েছে, এখানে তো মনে হয় জল পাইনি, গাছগুলো কেমন যেন হয়ে গেছে, তাই এবারে জল দিতে আসলাম।
গাছে জল দিয়ে এসে দেখলাম যে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো মাছগুলো এখন তুলে নিচ্ছি। এরপরে আমি কাতলা মাছগুলো ভেজে নেব। আর কাতলা মাছগুলো না বুঝতে পারছি না যে চালানি কাতলা নাকি ওই জ্যান্ত কাতলা, তো সেই বুঝে আর কি রান্না করা যায়। দেখো জ্যান্ত মাছ হলে কি বলো তো পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু চালানি হলে একটু পেঁয়াজ রসুন লাগে। এদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে ভাতটা হয়ে যাচ্ছে, স্টিমটা বার করে দিলাম। চলো এবার দেখা যাক ভাতগুলো ঠিক কেমন হলো। দেখো দেখে তো মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, এতে রান্না মোটামুটি আমি শিখে গেছি। আর এখন এদিকে কাতলা মাছগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। আর আমার না এই মাছ একটু লাল লাল করে ভাজা বেশি ভালো লাগে। মাছ তোলার পরে তারপরে আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি, লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। ঢেকে দিলাম। এটা আমার হেভি কাজে দিচ্ছে, জানো তোমাদের তো বলাই হয়নি। এই যে সুন্দর একটা কিনে দিয়েছিলাম আর আমি একটা নিয়ে আসছিলাম। দেখো এটা হেভি কাজে দিচ্ছে, গরম লাগছে। এটা এখানে স্ট্যান্ড করে রাখছি, ফুরফুরে হাওয়া, কি সুন্দর। আলু ভেজে তুলে নেওয়ার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে একটা দুটো কাঁচা লঙ্কা দিলাম, কারণ ফোড়নে দেওয়ার মতো আমার কাছে সেরকম কিছু নেই। একটু জিরে ফোড়নে দিতে হয়, এত সেটা নেই বলে মানে গোটা জিরে আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ আদা রসুন যা যা লাগলো দেওয়ার সেগুলো দিয়ে আলুটার সাথে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এদিকে কিন্তু রেডি হয়ে গেছে আমার মাছের কারি বলতে পারো। খাওয়া দাওয়া সেরে একটা পার্সেল আসলো, সেটা নিয়ে আমি সোজা এখানে টাঙিয়ে দিলাম। এই যে ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডটা কেমন লাগছে জানিও তোমরা, তবে এটা কিন্তু এখানে থাকবে না। সন্ধ্যাবেলায় চাটা করলাম, চা প্রায় হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। আর আজকে না চায়ে হচ্ছে আদা দিলাম না, শুধুমাত্র গোলমরিচ দিয়ে চাটা বানাচ্ছি। তো হয়ে গেছে চা, এবার ছেঁকে নেব। চা রেডি। সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হলো। সন্ধ্যা টন্ধা দিয়ে চাও খাওয়া হয়ে গেছে, দেখলেই তো চা বানালাম। তো চাটা খেয়ে নিয়ে চুলে আচ্ছা মতো তেল দিলাম, দিয়ে দেখো এখন একটু চুলটা ওই যে সেই যে সকালবেলা মনে নেই, সকালবেলা যে জবা পাতাটা দিয়ে তেলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেলটাই এখন আর কি দিলাম চুলে। ইচ্ছা আছে না চুলগুলো বেশ বড় বড় করার। জানি না আমার চুল, আগে ভাবতাম যে আমার চুল একদম বাড়েই না জানো, তারপরে তো মানে একদম যখন কার্লি ছিল ন্যাচারাল চুল যেটা আর কি, তো তারপরে যখন স্ট্রেট করা হলো তারপরে বোঝা গেল না আমার চুল বাড়ে, কিন্তু বোঝা যায় না, ওই যে কার্লি হেয়ার হলে আর কি যা হয়। তো কটা দিন আগে কাটলাম, তাও তো বেশ ভালো বড় বড় হয়ে গেছে। ইচ্ছা আছে অনেকটা বড় বড় করার চুলগুলো। সেদিন ফিতে নিয়ে এসেছি জানো, কিন্তু ওই যে একা একা বেঁধেছি, তারপরে রাত্রেবেলা যখন ঘুমাতে যাই কি ব্যথা, মানে চুল ঠিকঠাক করে নিতে পারিনি, এদিক সেদিক থেকে টান পড়ছে চুলে আর খুব ব্যথা। তো দেখি মাঝে মাঝে মনে হয় যে জেঠির কাছে, পাশের বাড়ি জেঠির কাছে গিয়ে চুলটা বেঁধে আসি, তো সে আর যাওয়া হয় না বিকালবেলা করে। আজকেও ভেবেছিলাম যাব, কিন্তু সে আর যাওয়া হয় না। দুপুরে খাওয়ার পর মনে হলো যে রাত্রেবেলা আর আমাদের কিছু খেতে লাগবে না, এমনকি সন্ধ্যার পর পর্যন্ত তাই ছিল। কিন্তু এখন হালকা একটু খিদে পেয়ে গেছে, তো আবার কটা ভাত চাপিয়ে দিলাম। প্রথম ভেবেছিলাম কিচ্ছু লাগবে না, আর তারপরে দেখলাম যে না, রাত্রেবেলা খিদে পেয়ে যাবে। তো দেখো ভাতটা করে নিলাম। ভাত হতে তো বেশিক্ষণ সময় লাগছে না, 10 মিনিট মতো সময় লাগছে। তো ভাতটা হয়ে গেছে, আর এখন একটু দেখে নিচ্ছি ঠিকঠাক হলো কি। যাই হোক, হয়ে গেছে, ঠিকঠাকই হয়েছে। তো তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই
অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও। আর দেখো, কারোর সংসারে কেউ যদি নাক গলায় সেটা কিন্তু ঠিক না, কারণ কার সংসারে কখন কি চলছে না চলছে আদার্স লোক কিন্তু বা থার্ড পারসন কিন্তু সেটা কেউ বুঝতে পারবে না। চলো, হ্যাঁ, এদিকের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু কম্পিউটারে বসে পড়লাম, এখনও খাওয়া দাওয়া করিনি, আর একটু পরে খাবো। তো কম্পিউটারের কাজটা আগে সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো সকলকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। নেক্সট ব্লগ আসছে কালকে, আশা করি তোমাদের ভালো